যে পছন্দ হচ্ছে সেরকম না। ওয়াও কি ভালো লাগছে এটা পরে, এটাও বেশ ভালো লাগছে। This is Bipasha. Welcome back to my YouTube channel. আজ হলো 4th সেপ্টেম্বর আর আমরা বেরিয়ে পড়েছি পুজো শপিংয়ে। আমি প্রীতম আন্টি আঙ্কেল চলে এসেছি শপিংয়ে। আজকে আমরা এসেছি কাকরগাছির প্যান্টালুন্সে। তো চলো দেখা যাক প্যান্টালুন্সের পুজো কালেকশন কেমন এসছে। পুজোর আগে তো একবার প্যান্টালুন্সে শপিং করতে আসতেই হবে। তো তোমাদের কার কার পুজো শপিং হয়ে গেছে আমাকে কমেন্টে জানিও, আর তোমরা কোথা থেকে পুজো শপিং করলে সেটাও জানিও। আর আমাদের প্যান্টালুন্স পৌঁছতে পৌঁছতে তো সন্ধে হয়ে গেছে, এখন বাজে প্রায় 7:45 মতো। তো চলো এবার তাড়াতাড়ি শপিংটা করে নেওয়া যাক। আমি একটু ওয়েস্টার্ন কালেকশনটা টুকটাক দেখে চলে এসেছি মেন সেকশনে। প্রীতম আগে জামা কাপড় কিনে নেবে, তারপর আমি নেব। প্রীতমের শপিং করতে খুব একটা টাইম লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই প্রীতম শপিং করে নিতে পারে। তো প্রীতম অনেকগুলো জামা নিয়ে চলে এসেছে ট্রায়াল রুমে, আর আমি ট্রায়াল রুমের পাশে বসে ওয়েট করছি। তো যতক্ষণ প্রীতম ড্রেসগুলো ট্রাই করছে, চলো আমার আউটফিটটাও দেখে নাও। এই কোয়ার্ড সেটটা হলো দ্য লুম ব্র্যান্ড থেকে। দিস ইজ ভেরি কমফি। ওয়াও কি ভালো লাগছে এটা পরে, দারুণ লাগছে গো, দারুণ লাগছে। এটাও ভালো, ওটা বেশি ভালো লাগছে কিন্তু। তুই তাহলে তুমি দুটোই নিয়ে নাও পছন্দ হলে। এটাও ভালো লাগছে, ওটাও দুটোই ভালো লাগছে, ভালো লাগছে। ভালো, দুটোই নিয়ে নাও তাহলে নাকি? হ্যাঁ হ্যাঁ ওকে, ওটা দুটোই নিয়ে নাও, খুব বেশি। এদিকে তো প্রীতমের শপিং কমপ্লিট, আর আমরা এসে দেখি যে আন্টি আঙ্কেল কফি খাচ্ছে। প্যান্টালুন্সের ভেতরে এরকম একটা ক্যাফে মতো রয়েছে, তো আমরাও একটু বসে নিলাম, রেস্ট নিয়ে নিলাম। অনেকক্ষণ শপিং করে টায়ার্ড হয়ে গেছি। এবার আমি চলে আসলাম আমার জন্য ড্রেস দেখতে। তো প্রথমে আসলাম এথনিক কালেকশনটা কেমন রয়েছে সেটা দেখতে, বাট আমি না বুঝতেই পারছি না কি নেবো, ভীষণই কনফিউজড হয়ে যাচ্ছি। তেমন কিছু পছন্দই হচ্ছে না আমার। ভাবছিলাম ওয়েস্টার্ন কালেকশন থেকে কিছু নিই, বাট পুজোর সময় এথনিক ছাড়া ভালো লাগে না কিছু ওয়েস্টার্ন পরতে। আর এদিকে তো আমার কিছুই ভালো লাগছে না, পছন্দ মতো একটাও কিছু দেখতে পাচ্ছি না। আর আজকে দেখছি প্যান্টালুন্সে তেমন ভিড়ই নেই, হয়তো অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য হতে পারে। যাই হোক তাড়াতাড়ি করতে হবে, একটা কিছু তো পছন্দ করতেই হবে। তো এদিকে বিবার এই ব্লু কালারের স্যুটটা তো আমার বেশ ভালো লাগছে, এটা ট্রাই করে দেখতে হবে কেমন লাগে। ট্রাই করে আসলাম কয়েকটা স্যুট সেট নিয়ে। এবার প্যান্টালুন্সের কালেকশন আমার খুব একটা ভালো লাগছে না, এথনিক কালেকশন তেমন ভালো লাগছেই না। খুব কষ্ট করে কয়েকটা পছন্দ হলো, ডাব্লু ব্র্যান্ড থেকে অ্যান্ড বিবা থেকে কয়েকটা নিয়ে এসেছি। তো এবার দেখা যাক ট্রাই করে কেমন লাগে। ভাবছি এটা নেব, বাট খুব যে পছন্দ হচ্ছে সেরকম না, কনফিউজড। দোপাট্টা আছে একটু অন্যরকম টাইপের, এটা কনফিউজড। এটা কালারটা খুব ভালো লাগছে, এই ডিজাইনটাও বেশ ভালো, বাট দ্য ফিট ইজ নট গুড। ফিটটা ভালো লাগছে না, কেমন একটু বাল্কি লাগছে। আমাদের শপিং কমপ্লিট, আমি ওই পিঙ্ক স্যুটটাই নিয়েছি অনেক ভাবনা চিন্তার পর। এবার আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে আরসালানে, বিরিয়ানি খেতে। এদিকে তো আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, বাট বিরিয়ানি দিয়ে যাচ্ছে না, তো আমরা এখানে বসে বসে স্যালাডটাই শেষ করছি। ওকে ফাইনালি এসে গেছে মাটন বিরিয়ানি, এটা সো টেস্টি। হাই এভরিওয়ান, দিস ইজ বিপাশা। তো আজকে যাচ্ছি আমরা পুজো শপিংয়ে। আমার শরীরটা একটু খারাপ, মানে গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। কালকে কালকে না পরশুদিন থেকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, কালকে হালকা হালকা জ্বরও ছিল, আমি ওষুধ খেয়ে ঘুরিয়েছি। এখন আপাতত শরীরটা ঠিকঠাকই আছে, সরি।
এখন আপাতত শরীরটা ঠিকঠাকই আছে, তবে গলার মধ্যে একটু অস্বস্তি হচ্ছে। এমনি ঠিক আছি, যাই হোক। তো আজকে শপিংয়ে যাচ্ছি হলো আমি, রিনি, বাবা আর প্রীতম। প্রতিবার সুফলদাও থাকে আমাদের সাথে, বাট এবার তো সুফলদা নেই, সুফলদা ব্যাঙ্গালোরে। অ্যান্ড মাও যাচ্ছে না আমাদের সাথে, মাও যেতে পারবে না কারণ বাড়িতে একজনকে থাকতে হবে। সো এই আর কি, অনেক বছর হয় না, অনেক বছর না, লাস্ট 2 বছর মনে হয়। আগের বছর তো শপিংয়ে যাইনি, তার আগের বছরও মনে হয় মার সাথে যেতে পারিনি। মানে আমরা 4 জন, আমি, রিনি, মা, বাবা পুজো শপিংয়ে অনেক বছরই মনে হয় যাই না একসাথে। যাই হোক, আজকে যাবো সাউথ সিটি মলে, প্রতিবার যেখানে যাই ওখানেই যাব। আমি এখন রেডি হব, একটা গেট রেডি উইথ মি শ্যুট করারও প্ল্যান রয়েছে কি আমি শ্যুট করবই। সো ইয়া, ওকে, তাহলে রেডি হয়ে আবার আসছি। রেডি হয়ে গেছি, কোনটা টিকিট রাখতে হবে? ওটা ওটা টিকিট রাখবো কেন? এখান থেকে এইটুকু ব্যাপার, তাছাড়া কি কলকাতায়। প্রীতমের বাড়ি গেলাম, ওকে পিক করলাম, আর সেই সময় গাড়ি থেকে নামার সময় দেখি আমি বাড়িতে পড়ার জুতোটাই পরে চলে এসেছি। তো আমি আবার বাড়ি ফিরে যাচ্ছি জুতোটা চেঞ্জ করতে, কারণ এই জুতো পরে আমি যেতে পারবো না, ইম্পসিবল। তাড়াতাড়ি করে জুতোটা চেঞ্জ করে নিলাম। আমরা বেরিয়েছি অনেকক্ষণ হয়েছে, আর এদিকে তো গাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমাচ্ছে, এদিকে আমিও এতক্ষণ ঘুমাচ্ছিলাম, আর প্রীতম গান শুনছে, আর ওদিকে তো রিনি ঘুমিয়ে একদম কাদা। রিনি ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই, আর আমি রিনির একটু ঘুম ভাঙানোর চেষ্টা করছি, বাট তাও ঘুম ভাঙছে না ওর। মাঝখানে দেখি বৃষ্টিও চলে এলো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, জানি না জোরে আসবে কিনা। এখন বাজে ওই 11:56 মতো, রাস্তায় ভীষণ জ্যাম, যাতে জ্যামে পড়তে না হয় আমরা চাঁদা রোডতেই এলাম, বাট সেই মানে জ্যামে তো পড়তেই হলো। এদিকে ভীষণ জ্যাম, প্রায় 15-20 মিনিট তো ওখানে আটকেছিলাম। এখন আপাতত সামনে জ্যাম নেই, এখনও 15-20 মিনিট লাগবে পৌঁছাতে। ভীষণ খিদে পেয়ে গেছে, তো ভাবছি আমরা গিয়ে আগে খেয়ে নেবো, তারপর শপিং স্টার্ট করবো। বিশাল রোদ, বিশাল। একটু এদিকে এসো, এদিকে। আমাদের তো ভীষণ খিদে পেয়েছে, আর এখন খেয়ে না নিলে শপিং করতে একদমই পারবো না, তো আগে খেয়ে নেব। ওই জন্য চলে আসলাম সাবওয়েতে, অর্ডার করলাম সাব। আর আমাদের ফ্রেঞ্চ ফ্রাইজও খেতে ইচ্ছা হয়েছে, ওই জন্য চলে গেলাম ম্যাকডোনাল্ডসে। কোনটা? ওটাই 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 ওটাই, হ্যাঁ মিডিয়াম। তো এবার খেয়ে নেব, তারপর যাবো শান্তিতে শপিং করতে। চলো, আজকেও আমরা চলে আসলাম প্যান্টালুন্সে, আর পুজোর সময় প্যান্টালুন্স থেকেই শপিং করি। আর আমি যেহেতু এথনিকই কিনবো, ওই জন্য প্যান্টালুন্সেই আসি। অ্যান্ড প্রীতম গেছে ট্রায়াল রুমে, তো প্রীতম এই শার্টটা নিচ্ছে, ওর এটা পছন্দ হয়েছে। কুর্তি নিয়ে আসলাম ট্রাই করার জন্য। ওয়েস্টার্ন কালেকশনটা মানে ভীষণই বাজে এবার, আর এথনিক কালেকশনটা মোটামুটি মোটামুটির থেকেও খারাপ। এথনিক কালেকশনে কষ্ট করে 2-একটা পছন্দ হচ্ছে, আর ওয়েস্টার্ন কালেকশনে তো মানে কিচ্ছু পছন্দ হচ্ছে না, কিচ্ছুই না। এবারে কালেকশনগুলো কেমন যেন একটা। যাই হোক, দেখি কুর্তিগুলো ট্রাই করে ভালো লাগে কিনা। এই কালারটা বেশ ভালো লাগছিল, বাট পরে যেন কেমন একটা লাগছে, পরে ভালো লাগছে না, এটা পরে একদম ভালো লাগছে না। নো ওয়ে, নো ওয়ে, এটা নেবো না, ভালো লাগছে না। এটা বেশ ভালো লাগছে, এটা বেশ ভালো লাগছে। এরাই একটা পরেছিলাম ব্লু কালারের, ওটাও ভালো লাগছিল, ভাবছিলাম ওটাই নেবো, তাই আমি ভিডিও আর করিনি। এটাও বেশ ভালো লাগছে। এবার তো কনফিউজড হয়ে যাচ্ছি।
আমার যে ব্লু কুর্তিটা পছন্দ হয়েছে বলছিলাম, সেটার ডিজাইন আর এই কুর্তিটার ডিজাইন একদম সেম, শুধু কালারটা আলাদা। আমাদের শপিং কমপ্লিট। এবার আমরা যাবো জারাতে। দেখা যাক ওখানকার কালেকশন কেমন। এখানকার ফুটওয়্যার কালেকশন তো ভীষণই ভালো। জারাতে এসেও আমি ভীষণ পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এখানকার কালেকশনও আমার একদমই ভালো লাগছে না। আমি আর রিনি দুজনেই ভাবছিলাম কিছু বেসিক টপ কিনবো, বাট এখানকার কালেকশন খুবই কম। মানে টপ তো নেই, মানে টপ কি, টপ, ড্রেস কিছুই ভালো নেই। ওই আগে যে দুটো টপ দেখালাম সেই দুটো নিয়েই চলে আসলাম ট্রায়াল রুমে ট্রাই করতে। আর এই হলো আজকের আমার আউটফিট। এটা কিন্তু জারা থেকেই নেওয়া। টপ অ্যান্ড ট্রাউজার্স দুটোই জারা থেকে নেওয়া। তো এই হলো ফার্স্ট টপটা। বেশ ভাল লাগছে, কিন্তু ফিটটা ভীষণ ভালো। তো ভালোই লাগছে বেশ। এটা আমি নিচ্ছি, এটা নিচ্ছি। আর এটা হলো সেকেন্ড টপটা। কালারটা কি ভালো না? ভীষণ ভালো লাগছে আমাকে পরে। আর আমার স্কিন কালারটাকেও ভীষণভাবে কমপ্লিমেন্ট করছে। আই লাভ ইট। এটাও নিচ্ছি আমি। তো এবার গিয়ে দেখি রিনির কিছু পছন্দ হলো কিনা। রিনিরও তো তেমন কিছুই পছন্দ হচ্ছিল না। ও জাস্ট একটা টপই নিয়েছে। তো আমাদের শপিং আজকের মতো কমপ্লিট। আমাদের শপিং কমপ্লিট। এবার যাবো বাড়ি। তো প্যান্টলসের কালেকশন তো ওকে ওকে, ভালো না, ভালো না, ওকে ওকেও না, ভালো লাগে। যার কালেকশনও তেমন ভালো কিছু নেই। ওই মে জুন মাস নাগাদ এসেছিলাম, তখন বেশ ভালো ছিল কালেকশন। প্যান্টলসের কালেকশনও, জারার কালেকশনও ভালো ছিল, বাট এখনকার কালেকশনটা কেমন যেন ভালো লাগেনি। যাই হোক, কিছু কিনিই নি বলতে গেলে চলে, অল্প কিছু কিনেছি। তো জারা থেকে দুটো টি শার্ট অ্যান্ড প্যান্টলস থেকে একটা কুর্তি, ব্যাস। তো এবার বাড়ি যাব। মাঝখানে একটু খাওয়া দাওয়াও করতে হবে, কিছু খাবার দাবার কিনতে হবে। এত বছর ধরে প্যান্টালুন্স থেকে শপিং করছি, বাট এরকম খারাপ এক্সপিরিয়েন্স না কোনোবার হয় না। হয়তো একটু দেরি হয়ে গেছে আমাদের শপিংয়ে আসতে, তাই জন্যও হতে পারে। এনিওয়ে, তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।